উড়ান মিতালির চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 4 নভেম্বর 2025 আমি এসে উঠেছি নবদ্বীপের নরহরি ধামে। এখানে এখন সন্ধ্যে 5:30 বাজে। মন্দিরের দরজা খুলেছে। সামনে সিংহাসনে নাড়ুগোপালকে বসানো আছে। এই সিংহাসন সবসময় বাইরে থাকে, কিন্তু ঘুমানোর সময় তাকে নাড়ুগোপালকে মন্দিরের অন্দরে শয়ান দেওয়া হয়। একটু পরে আরতি এখানে শুরু হবে। নরহরি ধামের সামনেই এই পুজো প্যান্ডেলটা করা হয়েছে। এটা আমি একাই এখন ঘুরতে বেরিয়েছি, একটু সামনাসামনি হেঁটে একটু দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। এটা পাশের আর একটা প্যান্ডেল। এখানে উঠেছি, চলে এলাম নরহরি ধামে। আমরা টোটো রিজার্ভ করে ঠাকুর দেখতে বেরিয়ে এটাই প্রথম দর্শন মা অন্নপূর্ণা। নবদ্বীপে শৈব বা শাক্ত মতে রাস হয়ে থাকে, এটা তারই অঙ্গ। অর্থাৎ এখানে বৈষ্ণব রাসের প্রাধান্য কম। এটা মহিষমর্দিনী ঠাকুর, দুর্ধর্ষ দেখুন, মানে শিল্পকলা এখানে দেখার মতো। এখানে প্যান্ডেলের আধিক্য বেশি নয়, বেশিরভাগ প্যান্ডেলই সাদামাটা, কিন্তু প্রতিমাগুলো সব দেখবার মতো, মানে নয়ন মেলে দেখার মতো প্রতিমা। এইটা একমাত্র দেখছি বড় প্যান্ডেল, লালকেল্লা প্যান্ডেল। ভেতরটাও দেখবার মতো, সবই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু সামনেই মেলা বসেছে। এই হচ্ছে সম্পূর্ণ প্যান্ডেল, এই হচ্ছে ভেতরের প্রতিমা। প্যান্ডেলের ভেতরটা দেখুন, দেশীয় সমস্ত অস্ত্র দিয়ে সুসজ্জিত করা হয়েছে বা ডেকোরেশন করা হয়েছে। আর উপরের দিকটা স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমী, রাজনীতিবিদ এদের ছবি দিয়ে ভরানো রয়েছে। উপরে ঝাড় লণ্ঠন। এটাও আর একটা প্যান্ডেলের আর একটি মা অন্নপূর্ণা, ডিজাইনটাও আলাদা। শাক্ত মতে যেহেতু রাস, সেই জন্য শিব বেশিরভাগ ঠাকুরের সাথেই আছে। মধ্যমগ্রামের ইনি আমার নতুন বন্ধু, সফর সঙ্গী। মা বাবা ছেলে একসাথেই আমাদের নরহরি ধামেই উঠেছেন। পরের ঠাকুর চণ্ডীমা, মৃৎশিল্পীর তারিফ না করে পারা যাচ্ছে না, যদিও প্যান্ডেল খুবই সাধারণ। এটা আর একটা নতুন প্যান্ডেলে ঢুকছি। আলোর কারুকাজ কিন্তু ভীষণই সুন্দর। গানও চলছে, কিন্তু কপিরাইট ক্লেমের কারণে গান দেওয়া যাচ্ছে না। আমরা বাঙালি হিসাবে গর্বিত, সেটাই এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে। এবারে প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলের অংশ দেখাচ্ছি। প্রথমে সিলিংটা দেখুন, ঝাড়বাতিগুলো অনেক রয়েছে। এবার আসছি প্রতিমার সামনে। দেখুন প্রতিমা কি অপূর্ব। প্রতিমা শিল্পীদের হাতের কাজের তারিফ না করে তো পারা যাচ্ছেই না। এরপর বেরিয়ে আসার সময় লাইটিং দেখুন।
এটা দেখাচ্ছি প্রতিমার প্যান্ডেল। এখানে নিচে লেখাই আছে শ্রী শ্রী কৃষ্ণকালী মাতা পূজা। তো কৃষ্ণকালী মায়ের পুজো হচ্ছে এখানে। এটা এখানকার একটা বিখ্যাত ঠাকুর। প্রতিমা এতটাই বড়, দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রায় 3 তলার সমান উঁচু ঠাকুর। হ্যাঁ, মালা পরানো যাচ্ছে না, আঁখি দিয়ে তাকে ধরে ধরে মালাটা এখন তোলার চেষ্টা করা হচ্ছে, যাতে ঠিকমতো গলাতে পরানো যায়। ক্লোজে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর এখানকার পুজোর একটা বৈশিষ্ট্য দেখছি, বড় বড় প্যান্ডেলগুলোতে কিন্তু ব্যান্ড পার্টি আনা হয়। গান চালানো হয় যেগুলোতে, সেগুলোতে আবার ব্যান্ড পার্টি থাকে না। আর বেশিরভাগগুলোতে কিন্তু ব্যান্ড পার্টি এসছে, গান চলে না। এত বড় ঠাকুরকে একবারে নেওয়া যায় না, তাই আলাদা করে ছবি দিয়ে দেখানোর চেষ্টা করলাম। এই সব ঠাকুরগুলো প্রায় 3 তলা সমান উচ্চতা, যার জন্য আপনাদের এইভাবে দেখাতে হচ্ছে ধীরে ধীরে, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। একবারে একে ক্লোজে নেওয়া যাচ্ছে না, সেই জন্য আপনাদের ভালোভাবে দেখানোর জন্য পাশে ছবি দিয়ে দিচ্ছি, এটা বড় করে দেখতে পারেন। এখানে এটা লেখাই আছে শ্রী শ্রী কৃষ্ণ মাতা কালী। দেখুন নিচে কৃষ্ণের রাসলীলা দেখানো। এটা শ্রী শ্রী বামাকালী মাতা। এই বামাকালী আমি কখনো দেখিনি আগে, আমার কিন্তু খুবই ভালো লাগছে। বিশাল ঠাকুর, এও প্রায় 4 তলা সমান উঁচু ঠাকুর। এটা দেখতেই পাচ্ছেন চণ্ডী মাতা, লেখাই রয়েছে। আমাদের পক্ষে কিন্তু লেখা না থাকলে বোঝা একটু মুশকিল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। এটা হরগৌরী মাতা, আগে আমি কখনো দেখিনি, প্রথম দেখছি। এত সুন্দর মূর্তি, এত সুন্দর প্রতিমা, অপূর্ব অপূর্ব, চোখ ফেরানো যায় না। এটা নিচে লেখা রয়েছে মহিষমর্দিনী মাতা। কারুকাজগুলো দেখবেন, সোলার কারুকাজগুলো, ডাকের সাজের মতো আর কি, পেছন দিকে অপূর্ব অপূর্ব কাজ। মায়ের হাতের কাজগুলো দেখুন, গয়নাগুলো। মা অন্নপূর্ণা, সবুজ রঙের কাজটা পুরো মাটি দিয়ে করা, কি সূক্ষ্ম কাজ, কত সুন্দর কাজ, একবার চোখ ধাঁধিয়ে যাবে একদম, এত সুন্দর কাজ। এগুলো এখানে না এলে পরে দেখা যায় না, বোঝা যাবে না ভালো মতো। দেখুন কাজগুলো, ক্লোজে দেখাচ্ছি আমি, চোখ ফেরানো যাচ্ছে না একদম, মনে হচ্ছে দাঁড়িয়ে দেখতেই থাকি দেখতেই থাকি। এবার আমরা এখানকার বিখ্যাত ঠাকুর রানীমাকে দেখতে ঢুকছি। এখানে কিন্তু প্যান্ডেলটাও জবরদস্ত বড় প্যান্ডেল, আর এখানে কিন্তু দামামা বাজানো হচ্ছে। আচ্ছা, আরেকটা বলে রাখি, রানীমার দুদিকে দুজন আছে, তারা কে আমি জানি না। আর 2টো সিংহ আছে, লক্ষ্য করবেন। আর দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পাচ্ছেন কত বড় ঠাকুর। মই নিয়ে এসে মায়ের মাঝামাঝি জায়গায় সাজানো হচ্ছে। এটা রানীমা ঠাকুর, লেখা আছে আমাদের রানীমা। মা কালীর এরকম রং আমি কখনো দেখিনি, অদ্ভুত লাগছে।
আর দেখুন ছাই রঙের মধ্যে যে 3টে মুখোশ দেখা যাচ্ছে, উপরে 2টো নিচে একটা, এদের চোখগুলো কিন্তু লাইট দেওয়া রয়েছে যার জন্য জল জল করছে। আর সাইডেরগুলো মনে হচ্ছে যেন ডাকিনী যোগিনী। তো এগুলো সব দেখবার মতো আর কি, আর্টটাকে দেখবার মতো। শাক্ত রাস যেহেতু, সেই জন্য এরকম। আর আপনাদের আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা, মানে রাস্তার এদিকে একটা ঠাকুর আর অন্যদিকে কিন্তু আর একটা প্যান্ডেল, সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন চারিদিকটা, কোথাও লেখা নেই এটা কি ঠাকুর, মনে হচ্ছে কালী ঠাকুরই। আমার মনে হয় শাক্ত রাস কথাটার মানেটা এখানে বোঝাচ্ছে শিবের সাথে যুক্ত যে সমস্ত ঠাকুরগুলো সেগুলোই কিন্তু এখানে বেশি আছে। দেখুন গঙ্গা বলুন, অন্নপূর্ণা বলুন, মহিষমর্দিনী বলুন, কালী বলুন, এগুলো সবই কিন্তু শিবের সাথে যুক্ত ঠাকুর। উল্টো দিকে দেখুন আমার পেছন দিকে আর একটা প্যান্ডেল, ওটাও দেখাচ্ছি। এখানের প্যান্ডেলটা কিন্তু দারুণ বানিয়েছে। প্যান্ডেলটা আগে দেখে নিন, তারপরে ভেতরে ঢুকছি। এক সে বারকার এক ঠাকুর ভেতরে দেখুন মা গঙ্গা, অদ্ভুত সুন্দর প্রতিমা। দেখে যান, খালি চোখ ভরে প্রতিমা দেখে যান, এছাড়া আর করার কিছু নেই। শাক্ত মতে রাস আর ভোলে বাবা থাকবে না তা কখনো হতে পারে? তো শিব দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা জিনিস আপনাদের দেখাবো, প্রায় প্রত্যেকটা ঠাকুরেরই মানে যেটা বেসটা আর কি, তার নিচে কিন্তু চাকা দেয়া রয়েছে। এই চাকা দেওয়াটার কারণ হচ্ছে যখন এগুলো মিছিল করে বের করে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই চাকা থাকার জন্য এটাকে চারিদিকে ঘোরানো যায় আর কি। চারিদিকে ঘোরানোর জন্য এই দেখুন এই চাকাগুলো রয়েছে। এটা লেখাই রয়েছে নিচে যে শ্রী শ্রী রাম সীতা পূজা। আজকের মতো এটাই আমাদের শেষ ঠাকুর দেখা। এরপরে কিন্তু জ্যাম শুরু হয়ে যাবে আর নো এন্ট্রিও শুরু হয়ে যাবে। সেই জন্য আমরা এবার, এখন রাত্রি 9টা মতো বাজে, আমরা এবার রুমে চলে যাচ্ছি, ঘরে চলে যাচ্ছি। কালকে আবার শুরু করব সকাল থেকে।